আসসালামু আলাইকুম। মৃত্যুর পরেও আমাদের ব্যাংকে অনেক টাকা থেকে যায়, কিন্তু আমাদের জীবন দশায় নিজেদের জন্য সেই অর্থ বা অর্জিত টাকা আমরা খরচ করতে পারি। একটা উদাহরণ দিয়ে বলি, চীনা একজন বিখ্যাত ব্যবসায়ী যার 200 কোটি টাকা সমমূল্যের জিনিস তার স্ত্রীর নামে রেখে সে মারা যায় এবং পরবর্তীতে সেই স্ত্রী ড্রাইভারকে বিয়ে করেন এবং ড্রাইভার তখন চিন্তা করতে থাকে, এতদিন আমি ভেবেছিলাম আমি আমার মালিকের জন্য কাজ করছি, কিন্তু এখন তো মনে হচ্ছে আমার মালিক পুরো জীবনের শ্রম দিয়ে আমার জন্য সব অর্জিত অর্থগুলো রেখে গিয়েছে। এখানে মরাল অফ দ্য স্টোরিটা কি জানেন? অধিক ধনবান হওয়ার চেয়ে সুস্থ জীবনযাপন করাটা বা বেশি দিন বেঁচে থাকাটা অনেক বেশি জরুরি। অধিক ধনবান হওয়ার জন্য নিজের শরীরের উপরে অনেক বেশি কঠোর পরিশ্রম করে শরীরটাকে একদম শেষ করে দিয়ে সেই ধনবান হয়ে কিন্তু কোনো লাভ নেই। আলটিমেটলি আপনি নিজেই অসুস্থ হয়ে পড়বেন এবং যে ধন সম্পদ আপনি গুছিয়ে রাখছেন সেটা আপনি নিজেই ভোগ করতে পারবেন না। অধিক ধনবান হওয়ার চেয়ে স্বল্প ধনবান হয়েও নিজের শরীরের প্রতি যত্নশীল হওয়া বেশি জরুরি। দেখেন, অনেক নামি দামি ব্র্যান্ডের ফোনের 70% কিন্তু আমরা ব্যবহার করি না। আবার অনেক নামি দামি ব্র্যান্ডের যেসব গাড়ি রয়েছে তার 70% স্পিডই আমরা কিন্তু ইউজ করতে পারি না, ইউজলেস হয়ে থাকে। আপনার সারা জীবনের কষ্টের টাকা রেখে চলে যাবেন, নিজের জন্য হয়তো কিছুই খরচ করবেন না, কিন্তু যাদের জন্য যে রেখে চলে যাচ্ছেন তারা না একটিবারের জন্য আপনার জন্য দোয়া করার সময়টুকু করতে পারবে না। এর জন্য আপনার আসলে করণীয়টা কি? আপনার করণীয় হলো অসুস্থ হন বা সুস্থ থাকেন, কন্টিনিউ বা রেগুলার বেসিসে আপনার শরীরের চেক আপ করবেন, দুশ্চিন্তা করবেন না, মানুষকে ক্ষমা করে দিবেন, রাগ পুষে রাখবেন না। অতিরিক্ত রগজটা মানুষকে কিন্তু কেউ পছন্দ করে না, তারা আড়ালে গিয়ে আপনাকে পাগল মনে করবে। আপনার পিপাসা না পেলেও কন্টিনিউ আপনি একটা পরিমিত পরিমাণে পানি পান করবেন, এতে আপনার শরীরের সকল জিনিসপত্র সচল থাকবে। অনেক সময় আপনি বুঝতে পারছেন আপনার সিদ্ধান্তটা একদমই সঠিক, তবুও সেখানে ছাড় দেওয়া উচিত। যদি আপনার প্রয়োজন মনে হয় এখানে ছাড় দেওয়া উচিত, তাহলে অবশ্যই ছাড় দিবেন। মূলত আপনার মধ্যে ছাড় দেওয়ার মনোভাবটা থাকতে হবে। যতই বয়স হোক না কেন, যতই ব্যস্ত থাকেন না কেন, নিজের সহধর্মিনীর সাথে একান্তে কিছুটা সময় কাটাবেন। আপনি হয়তো লেকের পাড়ে গিয়ে দুজনে মিলে একটু ঘুরে আসলেন, ঝালমুড়ি কিনে খেলেন, বা কোনো একটা রেস্টুরেন্টে বসে দুজনে মিলে 1 কাপ কফি খেলেন। আপনি অধিক ক্ষমতা সম্পন্ন মানুষ হলেও বিনয়ী হবেন। একটু সময় সুযোগ পেলেই পরিবারকে নিয়ে কোথাও ঘুরতে চলে যাবেন, হতে পারে সেটা দেশের মধ্যে অথবা দেশের বাইরে। আপনি অধিক ধনী না হলেও তৃপ্ত থাকুন, কারণ অধিক ধনী মানুষটা কিন্তু বেশিরভাগই মানসিক শান্তিতে থাকে না। মাঝে মাঝে ভোরে সূর্যোদয় দেখুন, রাতের চাঁদ দেখুন, সমুদ্রের গর্জন শুনুন, আপনার মন ভরে যাবে। বৃষ্টির পানিতে বছরে একবার হলেও ভেজার চেষ্টা করবেন এবং দিনে অন্তত একটা বার হলেও নিজের শরীরে রোদ লাগাবেন। মাঝে মাঝে উচ্চ স্বরে হাসবেন। দেখেন, জীবন তো একটা, এটা পরিপূর্ণভাবে বাঁচার চেষ্টা করুন। দেখেন, অবশ্যই আমরা যে অর্জিত অর্থগুলো রেখে চলে যাব সেগুলো আমাদের পরবর্তী প্রজন্মের জন্য, কিন্তু পরবর্তী প্রজন্ম যদি সেগুলো ধরে রাখতে না পারে, সেগুলো যদি তারা কোনো খারাপ কাজে ব্যবহার করে শেষ করে ফেলে, এটাকে আপনি অথবা আমি কেউ জানবো? কেউ জানবো না। তাই সর্বোপরি মহান আল্লাহর কাছে একটা দোয়াই করে যাবেন যে আল্লাহ যেন আপনাদের পরবর্তী প্রজন্মকে সহি সালামতে রাখে, হালাল উপায়ে ইনকাম করার তৌফিক দান করে এবং সর্বোপরি সুস্থ রাখে। আর সময় সুযোগ পেলে একটিবার হলেও অন্তত পক্ষে হালাল উপায়ে হজ করার চেষ্টা করুন, নিজের পরিবার পরিজনকে সঙ্গে নিয়ে। করে আপনার মনের মধ্যে আত্মতৃপ্তি পেয়ে যাবেন। আর সর্বদা মহান রাব্বুল আলামিনের কাছে শুকরিয়া আদায় করুন যে মহান রাব্বুল আলামিন যাতে আমাদের সকলকে সুস্থভাবে, সহিভাবে এবং হালাল পথে চলার তৌফিক দান করেন। আমিন।